So we have Batman and then Lucilla Ortiz. হঠাৎ করেই দর্শক সারি থেকে পোডিয়ামের দিকে এগিয়ে এলেন জনপ্রিয় কমিক চরিত্র ব্যাটম্যান। অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসি এজেন্টদের অভিযানের তীব্র সমালোচনা করে শুরু করলেন বক্তব্য। দৃশ্যটি ক্যালিফোর্নিয়ার সিটি কাউন্সিলের। ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের এই দৃশ্য ভাইরাল সামাজিক মাধ্যমে। সম্প্রতি মিনিয়াপলিসে আইসি এজেন্টদের অভিযানে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। সাধারণ নাগরিকদের মধ্যেও বেড়েছে আতঙ্ক, যার আভাস পাওয়া গেল মিনেসোটার একটি আগ্নেয়াস্ত্রের দোকানে। শপের মালিক ও প্রশিক্ষক বলছেন, আইসি এজেন্টদের অভিযানের জেরে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয়রা। হিড়িক পড়ে গেছে বন্দুক কেনার, বন্দুক চালানোর প্রশিক্ষণ নিতে আসছেন বহু মানুষ। Everybody seems to come in and say, are people buying guns to protect themselves from ICE? I need self-defense because the lawlessness that's happening around these ICE operations and the things that are happening outside of all this going on. আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, স্টেট ও ফেডারেল সরকারের মধ্যে বিরোধ সহ বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট বোঝা যায়, অভিবাসন বিরোধী অভিযানের জেরে কিছুটা চাপে আছে ট্রাম্প প্রশাসন। তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের সীমান্ত সুরক্ষা বিষয়ক পরিচালক টম হোম্যান। বলেন, মিনিয়াপলিস থেকে কিছু সংখ্যক আইসি এজেন্ট সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। স্থানীয় প্রশাসন অভিবাসন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করার শর্তে রাজি হলেই এই উদ্যোগ নেওয়া হবে। তবে স্পষ্ট জানিয়েছেন, আইসি এজেন্টদের সরানো হলেও অভিবাসন বিরোধী অভিযান চলবে আগের মতোই। This is common sense cooperation that allows to draw down on the number of people we have here. Yes, I said it. Draw down the number of people here. Matter of fact, I have staff from CBP and from ICE working on a draw-down plan. What does that look like? যদিও মেয়রদের ন্যাশনাল কনফারেন্সে যোগ দিয়ে দেশ জুড়ে আইসির অভিবাসন বিরোধী অভিযান বন্ধের দাবি জানিয়েছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। The Operation Metro Surge needs to end. এদিকে 20 জানুয়ারি মিনিয়াপলিস থেকে আইসির হাতে আটক 5 বছরের শিশু লিয়াম রামোসের সঙ্গে দেখা করার পর তার মুক্তির দাবি জানিয়েছেন টেক্সাসের কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো। এছাড়া আইসির অভিযান ও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ উল্লেখ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র। আর অভিবাসন আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হওয়ায় আইসির এজেন্টদের মুখোশ পরা থেকে বিরত থাকা ও বডি ক্যাম লাগানোর জোর দাবি জানিয়েছেন সিনেট মাইনরিটি লিডার ও ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।